নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আমি তোমাদের ক্লাস 12 যে কালকে তোমাদের পল সায়েন্স পরীক্ষা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য তোমাদের যে কোশ্চেন ব্যাংক সলিউশন করা অবশ্যই প্রয়োজন। তো তোমাদের কোশ্চেন ব্যাংক সলিউশন করার যে ভিডিওটা আমি তোমাদের এখন নিয়ে এসেছি, তোমাদের যে 2 এর মান, 3 এর মান আর 1 এর মানগুলি কমপ্লিট করে দিয়েছি আমি আগের দুইটা ভিডিওতে। তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখবে। এখানে তোমাদের 4 এর মান আর 5 এর মানগুলি কমপ্লিট করে দেবো। তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা লিখতে পারো, এখন লিখলে সময় যাবে, তার জন্য তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং প্রিন্ট করে নিতে পারো তোমাদের সুবিধার্থে, ঠিক আছে। তো প্রথম দেখো তোমাদের 4 এর মান থাকছে মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের যে সংস্কার প্রক্রিয়া শুরু করছে তার 4টি কারণ আলোচনা করো। তারপর দেখো অভিঘাত থেরাপির 4টি পরিণতি আলোচনা করো। তারপর দেখো সোভিয়েত ইউনিয়ন বিভাজনের যে কোনো 4টি কারণ আলোচনা করো। তারপর দেখো রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যে কোনো 4টি বিষয় উল্লেখ করো। কত সালে আসিয়ান প্রতিষ্ঠিত হয়, আসিয়ানের যে কোনো 4টি উদ্দেশ্য লিখো। তারপর দেখো আঞ্চলিক সংগঠন তৈরির পেছনে কী কী উদ্দেশ্য থাকে। তারপর দেখো কীভাবে ইউরোপীয় ইউনিয়ন অন্তত প্রভাবশালী আঞ্চলিক সংগঠনে পরিণত হয়। ভারত ও চীনের মধ্যে চলমান বিতর্কিত বিষয়গুলির সমাধান সম্পর্কে তোমার মতামত দাও। নিরাপত্তা পরিষদের যে কোনো 4টি কার্যাবলী আলোচনা করো। তারপর দেখো সম্মিলিত জাতিপুঞ্জ একটি অপরিহার্য বিশ্ব সংগঠনে পরিণত হওয়ার পেছনের কারণগুলি আলোচনা করো। ভারত সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ লাভের যোগ্য দাবিদার, তোমার সমর্থনে যুক্তি দাও। তারপর দেখো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়, যে কোনো 3টি কার্যাবলীর সম্পর্কে আলোচনা করো। কোন অর্থে কংগ্রেস একটি মতাদর্শ জোট ছিল। কংগ্রেস দলের বিভিন্ন বিচারধারাগত বিষয়গুলি উল্লেখ করো। তারপর দেখো 1952 খ্রিস্টাব্দে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে ভারতের নির্বাচন কমিশন যে সকল সমস্যার সম্মুখীন হয়েছিল সেইগুলি সম্পর্কে আলোচনা করো। ভারতের পরিবর্তনশীল ভোটদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তারপর দেখো 1970 খ্রিস্টাব্দে 70-এর প্রথম দিকে ইন্দিরা গান্ধী পরিচালিত সরকারের জনপ্রিয়তার পেছনের কারণ কি কি ছিল। তারপর দেখো 7 দশকের কংগ্রেসের প্রেক্ষাপটে সিন্ডিকেট কথার অর্থ কি, কংগ্রেস দলের সিন্ডিকেট গোষ্ঠীর ভূমিকা কি ছিল, এটা আসার চান্স রয়েছে এখন। 10 দফা কর্মসূচিকে গ্রহণ করেছিল, 10 দফা কর্মসূচির অন্তর্ভুক্ত বিষয়গুলি কি ছিল। তারপর দেখো পিবি পাস বিলোপের 4টি কারণ কি, খুবই ইম্পর্টেন্ট। 1977 খ্রিস্টাব্দে জনতা পার্টি সরকার দ্বারা শাহ কমিশন নিযুক্ত করার যে কোনো 4টি কারণ লিখো। তারপর দেখো 1975 সালে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে সরকার কী কী পদক্ষেপ বা কী কী কারণ দেখিয়েছিল। 1974 খ্রিস্টাব্দে বিহারের ছাত্র আন্দোলন সম্পর্কিত সংক্ষিপ্ত বিবরণ দাও, ঠিক আছে। তারপর দেখো 1980 সালের মধ্যবর্তীকালীন নির্বাচনের যে কোনো 4টি কারণ লিখো। তারপর দেখো ভারতের নির্বাচন কমিশনের যে কোনো 4টি কার্যাবলী আলোচনা করো, ঠিক আছে। এখন 5 এর মান দেখো তোমাদের থাকছে 2টা অধ্যায় থেকে, একটা হচ্ছে ঠান্ডা যুদ্ধের মূল্যভূমি বলতে তুমি কি বুঝো, ঠান্ডা যুদ্ধের মূল্যভূমি সম্পর্কে আলোচনা করো, মূলভূমি, হ্যাঁ। তারপর দেখো বান্দুং সম্মেলন কখন অনুষ্ঠিত হয়, এই সম্মেলনে গৃহীত নীতিগুলি উল্লেখ করো, ঠিক আছে। তারপর দেখো কখন ঠান্ডা যুদ্ধের সূত্রপাত হয়, ঠান্ডা যুদ্ধের 4টি কারণ উল্লেখ করো। তারপর দেখো নতুন আন্তর্জাতিক অর্থব্যবস্থা অর্থাৎ NIEO কি। সম্মিলিত জাতিপুঞ্জ 1972 সালে বাণিজ্য উন্নয়ন বিষয়ের উপর অনুষ্ঠিত সম্মেলনে বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে কোন কোন সুপারিশ প্রস্তাব করেছেন। তারপর দেখো তোমাদের কিউবার মিসাইল সংকটের বিবরণ দাও, খুবই 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 ইম্পর্টেন্ট। ভারতের বিদেশ নীতির প্রধান 4টি বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর দেখো জোটনির্ভরতা বলতে বুঝো, জোটনির্ভরতার উদ্ভবের 4টি কারণ উল্লেখ করো। তারপর দেখো আফ্রো এশিয়ান ঐক্য স্থাপনে নেহরুর ভূমিকা সম্পর্কে আলোচনা করো। ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘর্ষের 5টি কারণ আলোচনা করো। ভারতের পরমাণু নীতির বিবরণ দাও, ঠিক আছে। এটি হচ্ছে তোমাদের 5 এর মান। তো 5 এর মান রয়েছে মোটামুটি 10টা 2টা তো এখান থেকে আসতে পারার খুবই চান্স রয়েছে। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের সাজেশনও দিয়েছি, তোমাদের সব কমপ্লিট হলো পল সায়েন্সের। তোমরা অবশ্যই ভালো করে পড়ো এবং পরীক্ষা ভালো করে দাও।